অনুবাদক হিসেবে ড্রাইডেনের একটি ভালো রকমের জায়গা আছে অনুবাদ সাহিত্যে। জন ড্রাইডেন যদিও একজন নামকরা আহ, নাট্যকার, নামকরা স্যাটাইরিস্ট, ব্যঙ্গলেখক, নামকরা আহ, তিনি কবি, সাহিত্য সমালোচক, কিন্তু ১৬৮০ সালে এসে, অর্থাৎ তার জীবনের শেষের ২ দশক, তিনি মারা যান ১৭০০ সালে। তাহলে ১৬৮০ সালে এসে একজন তরুণ প্রকাশক নাম জেকব টনসন, তিনি ড্রাইডেনকে অ্যাপ্রোচ করেন এবং ড্রাইডেনকে বলেন যে তিনি ওভিডের ওপরে কিছু ট্রান্সলেশন করে তাকে দিতে পারেন কিনা। তখন ড্রাইডেন ওভিডের যে এপিসলস হলো চিঠি, যেগুলো কাব্যের আকারে লেখা, মিথোলজির কাল্পনিক নারী যেমন পেনিলোপি এবং ডিডো, কুইন অফ কার্থেস, এদের চিঠি, এরা কাল্পনিক প্রেমিকের উদ্দেশ্যে চিঠি লিখেছেন। সেটি আবার ওভিড, অর্থাৎ রোমান কবি যার পুরো নাম হলো পাবলিয়াস ওভিডিয়াস ন্যাসো, জন্ম ৪৩ খ্রিস্টপূর্বাব্দে এবং তিনি মারা যান ১৭ খ্রিস্টাব্দে, যাকে আমরা সবাই ওভিড নামে জানি। তো তার যে ল্যাটিন ভাষায় রচিত এপিসোলস, এই চিঠিগুলো, সেগুলো ড্রাইডেন অনুবাদ করেন এবং এরপর থেকে দেখা যায় যে জীবনের অন্তিম সময় পর্যন্ত, অর্থাৎ আমৃত্যু ১৭০০ সাল পর্যন্ত তিনি প্রচুর অনুবাদ করেছেন এবং অনুবাদে তার বড় রকমের অবদান আছে। এবং ড্রাইডেন বিশ্বাস করতেন যে অনুবাদ আসলে ইংরেজি ভাষাকে সমৃদ্ধ করবে। এটাই আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা যে অনুবাদগুলো পড়ছি, নজরুলের অনুবাদ পড়েছি আমরা, রুবাইয়াতে ওমর খৈয়াম যদি বলি, সেখানেও আমরা দেখছি যে বাংলার মধ্যে অনেক পার্সিয়ান শব্দ নজরুল ব্যবহার করছেন, যেগুলো এখন বাংলার মধ্যে আমরা চমৎকারভাবে ব্যবহার করছি, বাংলা ভাষার শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। ঠিক একই রকম অন্যান্য ভাষার শব্দ একেবারে অক্ষুণ্ণ রেখে যখন আমরা বাংলা ভাষায় ব্যবহার করি, তখন সেই শব্দটা ধীরে ধীরে বাংলা ভাষাভাষী যারা, তাদের মধ্যে একটা স্থায়ী জায়গা লাভ করে। তো এভাবে ভাষা সমৃদ্ধ হয়। আমাদের বাংলা ভাষায় প্রচুর বিদেশি ভাষার শব্দ আছে এবং অনুবাদের মধ্য দিয়ে বা অনুবাদের হাত ধরে অনেক শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে। ড্রাইডেনও এটা বিশ্বাস করতেন এবং সে বিশ্বাস থেকে তিনি ল্যাটিন ভাষার বেশ কিছু রচনা ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন। এবং ড্রাইডেন তার যে ওই যে ওভিডস এপিসলস, যেটা তিনি ইংরেজিতে অনুবাদ করলেন, সেইটার যে ভূমিকা লিখলেন, সেখানে তিনি ৩ রকমের ট্রান্সলেশনের কথা বললেন। যে একটা হলো মেটাফ্রেজ, যেটা ওয়ার্ড ফর ওয়ার্ড ট্রান্সলেশন, অর্থাৎ একেবারে আক্ষরিক অনুবাদ। একটা হলো প্যারাফ্রেজ, যেটা সেন্স ফর সেন্স ট্রান্সলেশন, অর্থাৎ আক্ষরিক নয়, ভাব ধরে ধরে, অর্থাৎ ভাবের উপর ভিত্তি করে অনুবাদ করা। আর একটার কথা বললেন ইমিটেশন, এটাকে অ্যাডাপ্টেশনও কেউ কেউ আমরা বলি, যে এখানে প্রচুর স্বাধীনতা ভোগ করেন অনুবাদক। আপনি একটা উপন্যাস পড়ে সেটাকে আপনি নাটকের মতো করে অনুবাদ করতে পারেন, একটা নাটক পড়ে আপনি একটা গল্পের আকারে অনুবাদ করতে পারেন, এভাবে প্রচুর স্বাধীনতা ভোগ করেন। এবং ড্রাইডেন এই ৩ রকমের অনুবাদের মধ্যে প্যারাফ্রেজকে বেশি সমর্থন করেছেন। প্যারাফ্রেজ, সেন্স ফর সেন্স ট্রান্সলেশন যেটাকে আমরা বলছি। এবং এটা বেশ জনপ্রিয়। তিনি যে অনুবাদগুলো করেছেন সেখানে তিনি
এই প্যারাফ্রেজ যে পদ্ধতি, অনুবাদ পদ্ধতি, সেটা অনুসরণ করেছেন। এটার কারণ আছে। তিনি বলেছেন যে অনুবাদের পাঠক যেন অনুবাদ পড়ে আনন্দ পান, এটা ড্রাইডেন বিশ্বাস করতেন। এবং তিনি আরও বিশ্বাস করতেন যে একজন অনুবাদক যে বিষয়টি অনুবাদ করছেন, তিনি যেন উভয় ভাষায়, অর্থাৎ সেই সোর্স ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে বইটির অনুবাদ করছেন সেই বইয়ের প্রকৃত ভাষা, এবং যে ভাষায় অনুবাদ করছেন, যে পাঠকের জন্য অনুবাদ করছেন সেই পাঠকের ভাষা, এই দুই ভাষাতেই যেন তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এবং এই স্বাচ্ছন্দ্য বোধ কী করে? যিনি টার্গেট রিডার তার মধ্যে আনন্দের সঞ্চার করে। অর্থাৎ অনুবাদক যখন স্বাচ্ছন্দ্য বোধ করেন অনুবাদে, তখন তার যে আনন্দ, তার যে যে আনন্দ বিশেষ করে যেটা বললাম, সেটা কিন্তু শ্রোতার মধ্যে, পাঠকের মধ্যে সঞ্চারিত হয়। কাজেই অনুবাদটাকে এভাবে করার কথা বলেছেন ড্রাইডেন। সে কারণেই উনি প্যারাফ্রেজকে সমর্থন করেছেন, যে প্যারাফ্রেজ হলো অধিকতর ভালো পদ্ধতি, অনুবাদ পদ্ধতি। এবং তিনি অনুবাদের ক্ষেত্রে একেবারে ফ্রি কিন্তু ক্রিয়েটিভ অ্যাপ্রোচকেই উৎসাহ দিয়েছেন। যদিও আমরা দেখি যে ট্রান্সলেশনের কিছু নিয়ম আছে, তত্ত্ব আছে, কিন্তু ড্রাইডেন একেবারে স্ট্রিক্ট অ্যাডহেরেন্স যাকে বলে শব্দের প্রতি, সেটাকে নিরুৎসাহিত করেছেন। কারণ স্ট্রিক্ট অ্যাডহেরেন্স টু ওয়ার্ডস, সেটা অনুবাদকে একেবারে শুষ্ক বা বৈচিত্র্যহীন অথবা আনন্দহীন করে তুলতে পারে। সেই জন্যে তিনি কিন্তু অনুবাদ করার ক্ষেত্রে স্ট্রিক্ট প্রিন্সিপলস বা একেবারে তত্ত্ব মেনে শব্দ ধরে ধরে অনুবাদ, এটাকে তিনি নিরুৎসাহিত করেছেন। এটার পক্ষে তিনি নন। কারণ অনুবাদের স্বতঃস্ফূর্ততা এবং অনুবাদের মধ্য দিয়ে আনন্দের সঞ্চারণ পাঠকের মনে, সেটাকেই তিনি উৎসাহিত করেছেন। অর্থাৎ প্লেজার ইন দ্য মাইন্ড অফ দ্য রিডার্স, টার্গেট রিডার্স, এটাকে তিনি উৎসাহিত করেছেন। আর একটা বিষয় আমরা একটু জানব, সেটা হলো যে তিনি ব্যালেন্সের কথাও আবার বলেছেন। লিবার্টি অব এ ট্রান্সলেটর, একজন ট্রান্সলেটরের যে স্বাধীনতা, সেটার আবার ব্যালেন্স করতে হবে। যে ব্যালেন্স কার সাথে করবে? ব্যালেন্স উনি করবেন যেটা সোর্স টেক্সট, অর্থাৎ যে টেক্সটের অনুবাদ তিনি করছেন, সেই টেক্সটের যিনি অথর, তার নিজস্ব একটা ভয়েস আছে, তার একটা টোন আছে, সেটার সাথে অ্যালাইন করে নেবেন। অর্থাৎ স্বাধীনতা ভোগ করতে গিয়ে সেটা যদি উচ্ছৃঙ্খলতায় পরিণত হয়, কারণ স্বাধীনতা যদি নিয়মের মধ্যে না থাকে, তখন সেই স্বাধীনতা কিন্তু বিশৃঙ্খলতা, উচ্ছৃঙ্খলতাকে উস্কে দেয়। তো সেই জন্য বলেছেন যে একজন ট্রান্সলেটর সেইটুকু স্বাধীনতা ভোগ করবেন, যেটুকু স্বাধীনতা ভোগ করলে যেটি মূল গ্রন্থ, সেই মূল গ্রন্থের যে গ্রন্থাকার, তার যে কণ্ঠস্বর, তার যে দৃষ্টিভঙ্গি, তার যে বার্তা বা মেসেজ, সেগুলো যেন বিকৃত না হয়। এইটাকে উনি বলছেন ব্যালেন্স অব লিবার্টিস। এভাবে ড্রাইডেন অনুবাদ করার বিষয়ে যেমন স্বাধীনতা ভোগ করতে বলেছেন অনুবাদককে, একই সাথে সেখানে একটা ভারসাম্য রক্ষার কথাও বলেছেন। যে পোয়েটিক কোয়ালিটি যেটা আছে উৎস গ্রন্থের, এবং সেই উৎস গ্রন্থের যে স্পিরিট আছে, সেটার যেন সঠিক সঞ্চারণ ঘটে পাঠকের মধ্যে,
পাঠক যেন বোঝেন যে হ্যাঁ, অনুবাদক উৎস গ্রন্থের প্রতি ন্যায় বিচার করেছেন, জাস্টিস করেছেন। এই সতর্কতাও ড্রাইডেন উচ্চারণ করেছেন ট্রান্সলেশনের ক্ষেত্রে। তো এভাবে আমরা দেখছি যে ড্রাইডেন নিজে যেমন অনুবাদ করেছেন, অনুবাদ করে দেখিয়েছেন যে অনুবাদ কেমন হওয়া উচিত, ঠিক একইভাবে ড্রাইডেন যে উদ্দেশ্যে অনুবাদ করেছেন, যে তার ইংরেজি ভাষার সমৃদ্ধির জন্য অনুবাদের প্রয়োজন, এখান থেকে আমরাও একটা মেসেজ পাই। সেটি হলো যে আমাদেরও অনুবাদের প্রচুর প্রয়োজন আছে। আমরা যদি অনুবাদ করি, এতে আমাদের ভাষাও সমৃদ্ধ হবে এবং আমাদের ভাবনা সমৃদ্ধ হবে। একই সাথে আমরা শুধু নিজেদের কথা নয়, আমরা অন্যের কথা শুনব এবং অন্যকে আমাদের কথা শোনাব। এভাবে একে অপরের যে কাছাকাছি আসা, সেটিও অনুবাদের মধ্য দিয়ে সম্ভব। আবার অনুবাদের মধ্য দিয়ে আন্তর্জাতিকতা অর্জন করাও সম্ভব। আমরা একই সাথে স্থানিক, আবার একই সাথে আন্তর্জাতিক। এখন আন্তর্জাতিক না হয়ে কোনো উপায় নেই, যে যুগে আমরা এসে পড়েছি। কাজেই সেই আন্তর্জাতিকতার একটি পথও হলো এই অনুবাদ। কাজে অনুবাদ আমাদের করতে হবে, অনুবাদকে উৎসাহিত করতে হবে এবং অনুবাদ পড়ার ক্ষেত্রেও আমাদের পাঠক যারা আছেন তাদেরকে আরও বেশি বেশি আগ্রহী হয়ে এগিয়ে আসতে হবে। তাহলে আমাদের অনুবাদ সাহিত্য সমৃদ্ধ হবে, আমাদের ভাষা, সংস্কৃতি, আমাদের মন এবং মস্তিষ্ক সমৃদ্ধ হবে। সবাই ভালো থাকবেন।